বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি আর অপপ্রচারের প্রতিবাদে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে কৃষক দল। কর্মসূচিতে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। নির্বাচন পেছানো নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, অপপ্রচার চালিয়ে তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যাবে না। এটা চক্রান্ত, এটা ষড়যন্ত্র, এটা নির্বাচন পেছানো। তারেক রহমানের মতো আপসহীন এক নেতাকে তার আপনারা ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারবেন না। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাসাসের সভায় যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। গোপালগঞ্জে এনসিপির উপর হামলা নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্রকে ফের ভুলণ্ঠিত করার চক্রান্ত চলমান। গোপালগঞ্জের ঘটনা ইঙ্গিত বহন করে দেশে যাতে আর নির্বাচন না হতে পারে, যাতে অনির্বাচিত সরকার ক্ষমতায় থেকে বাংলাদেশের মানুষকে আবার অবহেলা করতে পারে। একই দিন দুপুরে ডিআরও মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে গণতন্ত্র মঞ্চের সংগঠন জেএসডির আলোচনা সভায় যোগ দেন বিভিন্ন দলের নেতারা। তারা বলেন, রাজনৈতিক ঐক্য না থাকলে আবারও পতিত সরকার এবং তার বিদেশি দোসররা মাথাচাড়া দিয়ে উঠবে। গোপালগঞ্জে যেটা হলো, এরপরে মানুষ আরো বেশি চিন্তিত হয়ে গেছে, ভোট কি হচ্ছে। ক্রমান্বয়ে একটা গৃহযুদ্ধের একটা আশঙ্কার দিকে ঠেলে দেওয়া, এরকম একটা জায়গা কারো মনের মধ্যে কাজ করছে কিনা, এগুলো আপনি হিসাবে রাখবেন না। এই মুহূর্তে ন্যূনতম জাতীয় ঐক্যকে ভেঙে ফেলে, তাহলে এর সুযোগ দিবে পতিত ফ্যাসিস্টরা, তাদের বিদেশি দোসররা। একই আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে আওয়ামী লীগ এখনো পেশি শক্তির রাজনীতিতেই বিশ্বাস করে। পেশি শক্তির মাধ্যমে রাজনীতি করতে হবে, যেটা গোপালগঞ্জে আমরা দেখেছি। সবাই বলেছে, এত কিছুর পরও তাদের মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। আগামী দিনে তাদের ফিরে আসার জন্য কোনো ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি করে দেওয়া আমাদের সকলের দায়িত্ব। ঐক্যবদ্ধভাবে এই জায়গাটায় আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। এদিকে বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠকের পর জানানো হয়, পতিত ফ্যাসিস্টের সমর্থকরা পরিকল্পিতভাবে এনসিপির উপর হামলা চালানোয় ১৪৪ ধারা জারি করতে হয়েছে, যা এই মুহূর্তে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার নীল নকশা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।